পাহাড়ে যান বা সমুদ্র দেখতে যান, তখন কি আসলেই মনে হয় না একটা পার্টনার দরকার? রোমান্টিক মুড আসে না? বাসা থেকে অনেক জেদ করে বের হয়ে আসছি আমি একদমই লক্ষ্মী মেয়ে। বাইরে বাইরে ঘোরার জন্য স্কিনের যে ঝামেলাটা, ট্যান পরে ডার্ক হয়ে, মানে কষ্ট হয় না যে আমার স্কিন টোনটা নষ্ট হয়ে যাচ্ছে? না, সবকিছু একা একা করতে হইতেছে। এখন সাথে কেউ থাকলে অ্যাটলিস্ট বলতাম যে ব্যাগটা ধো। আমার সবকিছু আমি নিজেই করি, অল ইন ওয়ান। সুরভি ইয়াসমিন, ট্রাভেল ব্লগার। আপনি ভিডিওগ্রাফিও খুব ভালো করেন, সো একা একা ভিডিও করতে মাঝে মধ্যে কি খুব বিরক্ত চলে আসে যে আর করবো না? না, আমার ভিডিও করতে একদমই প্যারা লাগে না, বিকজ আমি নিজে স্ক্রিপ্ট করি, নিজেই ভিডিও করি, নিজেই আমি এডিট করি। মোস্ট অফ দ্য টাইম আমি নিজেই এডিট করি। আমার কস্টিউমে আমি নিজেই ডিজাইন করি। যেমন আজকে একটু আগে এটা আমি নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, এই জন্য আসতে আমার ইভেন্টে লেট হয়ে গেছে। সো আমার সব কিছু আমি নিজেই করি। হ্যাঁ, সো আপনি যদি বলতে চান অল ইন ওয়ান। এই যে যখন একা একা পাহাড়ে যান বা সমুদ্র দেখতে যান, তখন কি আসলেই মনে হয় না একটা পার্টনার দরকার? রোমান্টিক মুড আসে না? হ্যাঁ, মাঝে মধ্যে তো অবশ্যই মনে হয়। মাঝে মধ্যে আমার ট্রাভেল যখন সোলো করতে যাই, তখন আমার মনে হয় না, সব কিছু একা একা করতে হইতেছে। এখন সাথে কেউ থাকলে অ্যাটলিস্ট বলতাম যে ব্যাগটা ধরো, আমি একটু ভিডিও করতেছি। সো এইটা অবভিয়াসলি অনেক মিস করি। আপনার কস্টিউম বা ড্রেসিং সেন্সগুলো সবার নজর কাড়ে, যে মিষ্টি একটা মেয়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার জামা কাপড় দেখতেও সুন্দর লাগছে। সুন্দর সুন্দর জামা পিক করার কারণ আপনি চাইলে তো একটা নর্মাল টি শার্ট পরেও দৌড়াতে পারেন। ফার্স্ট অফ অল, ছোটোবেলা থেকে আমার ফ্যাশন ডিজাইনিং করার খুবই ইচ্ছা ছিল। আমি কিন্তু এই প্রফেশনে আসার আগে আই ওয়াজ এ পেইন্টার। আমি রিক্সা আর্ট করতাম। আমার এটার একটা বিজনেসও ছিল। ওই বিজনেসটা করেই আগে আমি ট্রাভেল করতাম। সো যে মানুষ ক্রিয়েটিভ, আমার মনে হয় সে মানুষের ড্রেস আপ সেন্সও এরকমই হওয়া উচিত। অ্যান্ড আমার কি আপনি আমাকে একটা ড্রেস দিবেন, আমি পরে কখনোই ফেলবো না। এটার সাথে কোনটা সেন্স মেক করে আমি ওইভাবে করে পড়বো। পাহাড়ে গিয়ে বা জঙ্গলে কোথাও গিয়ে পোকামাকড় বা সাপ এই জাতীয় কোনো কিছুর কামড় খেয়েছিলেন? জোকের একা একা ট্রাভেল করা সুরভি ইয়াসমিন একটা মেয়ে, তার সাথে বাকি মেয়েরা যারা ট্রাভেল করে না, তাদের পার্থক্য কি? পার্থক্য গিয়ে বাসা থেকে অনেক জেদ করে বের হয়ে আসছি আমি, যেটা আমার ফ্যামিলি কখনো চায়নি। আর ওরা জেদ করে বের হয়ে আসতে পারছে না। ওরা অনেক লক্ষ্মী মেয়ে, আমি একদমই লক্ষ্মী মেয়ে। আপনি অনেক সাহসী। চেষ্টা করি। এই যে বাইরে বাইরে ঘোরার জন্য স্কিনের যে ঝামেলাটা, ট্যান পড়ে যায়, ডার্ক হয়ে যায়, এটা কিভাবে কি করেন? মানে কষ্ট হয় না যে আমার স্কিন টোনটা নষ্ট হয়ে যাচ্ছে? শুধু কষ্ট না, আপনি আমাকে এখন যে স্কিন টোনটা দেখতেছেন, এটা ট্রাস্ট মি, আমি 2 দিন আগে ট্যুর থেকে আসছি। অ্যান্ড আমার এখান দিয়ে একরকম, এখান দিয়ে একরকম, এখান দিয়ে একরকম, লাইক এক এক রকম আমার, ঠিক আছে? সো আমার এই যে চেহারাটা দেখতেছেন, এটা এখনও বার্ন। অ্যান্ড কষ্ট লাগলেও কিছু করার নাই। দিস ইজ মাই প্রফেশন, দিস ইজ মাই প্যাশন। সো কালো হয়ে গেলেও নাথিং টু ডু। বাংলাদেশের কয়টা জেলা ঘোরা হয়েছে? এখন পর্যন্ত 50টা, অনেক পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। এখন পর্যন্ত 50টা। আর দেশের বাহিরে? দেশের বাইরে আমি 7টা দেশ, খুবই ছোট, মাত্র 7টা দেশ আমি ট্রাভেল করতে পেরেছি। বিকজ আমি কয়েকদিন আগেই জব ছেড়েছি, যে আমি গিয়ে জব করব না। সো এখন আই হোপ যে আমি আসলে যেতে পারবো, আরও অনেক দেশ যেতে পারবো।